সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। আজকের কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ডে শুধু হার্ড ওয়ার্ক এনাফ না, মেনি এন্টারপ্রেনার ওয়ার্ক ভেরি হার্ড এন্ড তারপরেও তারা বুঝতে পারে না তাদের বিজনেস অ্যাকচুয়ালি প্রফিট দিচ্ছে কিনা। সেলস বাড়ে, রেভিনিউ বাড়ে, বাট ক্যাশ ফ্লো কেমন প্রবলেম দেখা দেয়। এই প্রবলেম সলভ করার কি হচ্ছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। আজকে আমি বইটা নিয়ে একটু কথা বলবো। বইটা হার্ভার্ড বিজনেস স্কুলের সিরিজ এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এন্টারপ্রেনার, যেখান থেকে আমরা পাবো হোয়াট উই রিয়ালি নিড টু নো অ্যাবাউট দ্য নাম্বারস। এই বইটা আসলে তিনজন মিলে লিখেছেন, ডক্টর কারন বার্মান উইথ জয় নাইট অ্যান্ড প্রফেসর জন খেস। ওয়ান অফ দ্য গ্রেট বুক আমরা নন ফিনান্স ম্যানেজার যারা তাদের জন্য ফিনান্সিয়াল এক্সপার্টিস বুক। সো এখানে বেসিক্যালি প্রবলেম সলভ করার কি হচ্ছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বোঝা, ইন্সপায়ার্ড বাই কনসেপ্ট ফ্রম জয় নেট অ্যান্ড ক্যারন বার্মান। বুঝতে হবে ফিনান্সিয়াল থিঙ্কিং এন্টারপ্রেনারকে স্মার্ট ডিসিশন নিতে হেল্প করে। সেকশন ওয়ানে যদি আমি বলি, বেসিক্যালি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স শুধু মানে অ্যাকাউন্টেন্ট হওয়া না, ইট মিনস বিজনেস এর নাম্বারস বুঝতে পারা, সঠিক ডিসিশন নেওয়া এনি ফিল্ডে। সো একজন ফিনান্সিয়ালি ইন্টেলিজেন্ট এন্টারপ্রেনার অলওয়েজ প্রশ্ন করে, আমার বিজনেস কি সত্যি প্রফিট হচ্ছে, ক্যাশ ফ্লো হেলদি আছে তো, কোন প্রোডাক্ট সার্ভিস বেশি ভ্যালু দিচ্ছে আমাকে, আমার প্রোডাক্ট লাইন আছে অনেকগুলো, অনেকগুলো ভার্টিক্যাল আছে, হুইচ ভার্টিক্যাল ইজ ভেরি প্রফিটেবল, আমরা গ্রোথ করছি নাকি সেলস বাড়াচ্ছি। অনেক বিজনেস ফেল করে বিকজ তারা নাম্বার বুঝে না। তো সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বুঝি, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইকুয়াল টু বিজনেস নাম্বার বুঝি স্মার্ট ডিসিশন নেওয়া। আর সেকেন্ড সেকশনে যদি আমি আসি, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে থ্রি অ্যানিমেটেড চার্ট এখানে ইম্পর্টেন্ট। একটা ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছে বিজনেস প্রফিট করছে না লস করছে, রেভিনিউ, এক্সপেন্সেস এন্ড প্রফিট লস। শুধু প্রফিট দেখলেই ক্লিয়ার হবে না। সো নাম্বার টু হলো বেসিক্যালি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট বলে বিজনেসের রিয়েল ফিনান্সিয়াল পজিশন, এটা দেখায় অ্যাসেট হোয়াট উই ওন, লায়াবিলিটি হোয়াট উই রেসপন্সিবল ফর দ্যাট, এন্ড ইকুইটি। স্ট্রং ব্যালেন্স শিট মিনস স্টেবল বিজনেস। নাম্বার থ্রি হলো বেসিক্যালি এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো হলো বিজনেসের লাইফ লাইন। প্রফিট থাকলে, ক্যাশ না থাকলে বিজনেস চলে না, ডিফিকাল্ট হয়ে যায় সার্ভাইভ করার জন্য বর্তমান এই কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ডে। সো এন্টারপ্রেনারদের ফোকাস করতে হবে বেসিক্যালি কালেকশন স্পিড এবং পেমেন্ট সাইকেল এবং ওয়ার্কিং ক্যাপিটাল, বিকজ সিম্পল ট্রুথ ইজ প্রফিট ইজ থিওরি, ক্যাশ ইজ রিয়ালিটি। আর সেকশন থ্রিতে আসে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বিজনেস লিডার, টিম ডিসকাশন অ্যান্ড ড্যাশবোর্ড। এই জিনিসগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, নাম্বার টেল স্টোরি। আমি একটা প্রেজেন্টেশন দিলাম, সেখানে নাম্বার আসলে পুরো হিস্ট্রি আমাকে বলে দিবে। নাম্বার শুধু ডেটা না, দে উইল বিজনেস স্টোরি, পারফরমেন্স, each and every criteria, efficiency and customer behavior. So entrepreneur must learn to read that story. Listen to হলো রেভিনিউ প্লাস প্রফিট। হাই সেলস দেখালেই হ্যাপি হওয়া যাবে না, বিকজ এক্সপেন্স যদি বিষয়ে প্রফিট জিরো বা নেগেটিভ হতে পারে। সো ফোকাস অন মার্জিন। মার্জিন ভেরি ইম্পর্টেন্ট, আমি তিনবার বললাম মার্জিন। তো কস্ট কন্ট্রোল করতে হবে, যেখানে আমার প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এফিসিয়েন্সি বাড়ানো, সেখানে ফোকাস দিতে হবে। এবং আমি যদি লিসন থ্রিতে আসি, স্মল ডিসিশন ম্যাটার। স্মল চেঞ্জ বড় ইম্প্যাক্ট ইম্প্যাক্ট করে আমাদের প্রতিটি বিজনেস প্রসেসে। সো ফাস্টার পেমেন্ট কালেকশনস, আমার টিম দিয়ে আমি অন টাইমে পেমেন্ট কালেকশনটা এনশিওর করতে হবে। রিডিউস আননেসেসারি কস্ট, বেটার ইনভেন্টরি কন্ট্রোল করতে হবে ফর সাপ্লাই চেইন, এবং আমাদের প্রোডাক্ট এবং প্রাইসিং ডিপার্টমেন্টের মাধ্যমে স্মার্ট প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করতে হবে। 4 নম্বর লিসনে, এভরিওয়ান শুড আন্ডারস্ট্যান্ড নাম্বার। অনলি ফিনান্স টিম না, সব টিমই বেসিক ফিনান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। একটা অর্গানাইজেশনের সেলস, মার্কেটিং, সাপ্লাই চেইন, ফিনান্স তো আছেই, এইচআর এবং অপারেশনাল টিম, তাদের এই জিনিসগুলো বোঝাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেলস মার্কেট সবাই মিলে যদি নাম্বার বোঝে, তার বিজনেস ইনক্রিজ হয়। সো আমি কনক্লুশনে একটা কথা বলবো যে আজকের বিজনেস ওয়ার্ল্ডে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ নট এ অপশনাল, ইটস এসেনশিয়াল। যে এন্টারপ্রেনার নাম্বার বুঝে, সে বেটার ডিসিশন নেয়, বেটার রিস্ক ম্যানেজমেন্ট করে এবং লং টার্ম গ্রোথ বিল্ড করতে পারে। রিমেম্বার, সাকসেসফুল এন্টারপ্রেনার শুধু হার্ড ওয়ার্ক করে না, সে স্মার্ট ফিনান্সিয়াল থিঙ্কিং ব্যবহার করে। সো আমি লাস্টলি সবাইকে ধন্যবাদ দিব আমার এই বুক রিভিউটা দেখার জন্য, ফর ওয়াচিং দিস বুক রিভিউ, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ফর এন্টারপ্রেনার। এবং আপনারা বিশেষ করে পাওয়ার্ড বাই বুক ব্রিজ গ্লোবাল অ্যান্ড ক্যারিয়ার ব্রিজ বাংলাদেশ নেটওয়ার্ক, আপনারা এই বইটা বেসিক্যালি পাবেন বুক ব্রিজ গ্লোবাল। এই বইটা খুব ইম্পর্টেন্ট। তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি